বরিশালের গরম গরম হাতে বাঁধা মুড়ি আর ঠান্ডা ঠান্ডা মলিদা। এখন যে কাজটা চলতে আছে এটা কয় মুড়ি ঢুলাই নিয়ে বরিশালের হাতে বাঁধা মুড়ি পান আর মুড়ি একলাখ মিক্স করে খাইলে কেমন হয় ভাইরাল ভাইয়া? গরম মুড়ি লাগে পুরান মুড়ির কোনো তুলনাই হয় বেটা ঠিকই কইছ। আসসালামু আলাইকুম। মুড়ি বাঁধা তো হগলডিতেই কম বেশি খাইছেন, তো বরিশালের হাতে বাঁধা মুড়ি কখনো খাইছেন? বরিশালের হাতে বাঁধা মুড়ির টেস্টও কিন্তু ভিন্ন রকম, আর এটা ভাজতে হয় কিন্তু একটু ব্যতিক্রম ভাবে। তো আজকে আমরা আপনাকে দেখাবো বরিশালে কেমনে হাতে মুড়ি ভাজতে হয়। আজকে মুড়ি বাঁধার পান্নে মুড়ি ভাজনী হিসেবে আছে আমার ভাবি আর রাশিয়াফা। রাশিয়াফা কোন চাউল দিয়ে আজ মুড়ি ভাজবেন? মোটা মোটা ধানের চাল দিয়ে। ও মোটা মোটা ধানের চাউল। এই যে এই পাশে আছে গরম বালি। ভাবি হরাটা একটু উস্কান, এটার মধ্যে কিন্তু পুরা গরম বালি। তো রাশিয়াফা তো মুড়ি বাঁধা শুরু করেন। প্রথমে মোটা মোটা ধান পালির মধ্যে লইয়া পাইলার মধ্যে দিতে হইবে। এইটি কি রাশিয়াফা? নুন আর পানি। এই কলম এখন এই চাউলের মধ্যে দিতে হইবে। অনবরত লারিং চারিং চলতে আছে। এই যে হলার যা লারা হইতে আছে এটার কলম কয় কুচি। আমরা বরিশালের মানুষেরা কুচি কই, আপনারা কি কন জানাইতে কলম বললেন না। রাশিয়াফা এই চাউল ভাজতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা মতন। চাউল প্রায় ভাজা হয়ে গেছে, এখন বালি আরেকটু পাইলার মধ্যে ডালতে হইবে। চাউল বালির মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে। এখন যে কাজটা চলতে আছে এটা কয় মুড়ি ঢুলাই নিয়ে বরিশালের হাতে বাঁধা মুড়ি। এর যে টেস্ট একের একের। গরম মুড়ি খাবো না নাকি? আরে বেটা মাত্রই এক খোলা উড়াইছে। এই হ্যাঁ তো ভালো সময় আইছি বেটা। হ্যাঁ গরম গরম মুড়ি মজা করে খাবি। খাইতে হইবে। ওই হলো একটু গরম মুড়ি খাই লই। দমের মজা বরিশাল হাতে বাঁধা মুড়ি। আব্বু একটু খাবানি? না মুই পান খাই। পান আর মুড়ি একলাখ মিক্স করে খাইলে কেমন হয় ভাইরাল ভাইয়া? হ্যাঁ খাইতে পারবে না, মজা হইবে না। এখন একই হুদ্দা হুদ্দাই খামু না, লগে কিছু আছে। বেলনা কালে আম্মু মলিদা বানাইছে। আরে আল্লাহ কি কইলি বেটা, বেদনা গেলে বেদনা সবাই। মলিদার লগে যদি থাকে আরো গরম মুড়ি, আর কিছু লাগে না আর কিছু লাগবে কে বেটা? আব্বু কে? তো তাড়াতাড়ি তুমি পান খাওয়া শেষ করো, আচ্ছা মলিদা খাইতে হইবে। হ্যাঁ ঠিক আছে। বরিশালের গরম গরম হাতে বাঁধা মুড়ি আর ঠান্ডা ঠান্ডা মলিদা আজ খাইতে গেলাম জম্মের মজা হইবে মনুরা। লিটন যে কাকু বরিশালের ঐতিহ্যবাহী মলিদা আর হাতে ভাজা মুড়ি লও খাওয়া শুরু করি। চলো আর কাকু খাওয়া শুরু করি। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রয়েল হাতে বাজা মুড়ি আর মলিদা সেরকমের লাগতেছে না ভাই? দমের মজা না। আব্বু কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ তা বেশি করে খাও, আরো আছে। ভাই আব্বু পুরান মুড়ির দিয়ে মলিদ দিয়ে যে স্বাদ, সাথে গরম মুড়ির দিয়ে আরো বেশি স্বাদ। আব্বু কথা ঠিকই কইছে, অনেক মজা। কাকু গরম মুড়ি লাগে পুরান মুড়ির কোনো তুলনাই হয় হ্যাঁ বেটা ঠিকই কইছ। ভালো কোনটা লিটন ভাই, পুরান মুড়ি না গরম মুড়ি? এই গরম মুড়ি ভালো ভাই। ঠিক আছে। তো আপনারা কারা কারা গরম গরম মুড়ি ভাইজা মলিদাইতে খাইছেন জানাইতে কলম বললেন না, আর যারা যারা না খাইছেন মলিদাইতে অন্তত পক্ষে এক ফির হইলেও গরম মুড়ি খাইয়ে দেখেন, আশা করি ভালোই লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে আসি। সকলটিতে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।